আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। ঈদের তৃতীয় দিন চলে গিয়েছিলাম স্কুলে আমার বান্ধবীদের সাথে দেখা করতে। তো স্কুলে গিয়ে দেখি যে এখানে এসএসসি ব্যাচ 2011 তারা একটা অনুষ্ঠান করছিল। তো আমরা এক সাইডে যে বান্ধবীরা কয়েকজন একসাথে গল্প করছিলাম। আসলে গল্প কম, ছবি বেশি তুলেছি। তো আমি গিয়ে সবার আগে বান্ধবীর বাচ্চাদের ভিডিও নিয়েছি, কারণ বড় হয়ে দেখবে না যে খালামুনি ব্লগ করতো, খালামুনির ব্লগে তারা আছে। এখানে দুই একজন বাচ্চা আনে নাই, তো তাদের বাচ্চাগুলো মিসিং। যাই হোক, তো বাচ্চাদের জন্য সবাই একবার হলেও মাশাল্লাহ বলবেন প্লিজ। তো বান্ধবীদের মধ্যে 98%ই বিয়ে হয়ে গেছে, আর 90% সবারই বাচ্চা কাচ্চা আছে। আমি আবারও বলছি, বাচ্চাদের জন্য প্লিজ একবার হলেও সবাই মাশাল্লাহ বলবেন। এই পর্যায়ে আমরা গ্রুপ ফটো তুলবো, বাট কাউকে পাচ্ছিলাম না। তো হঠাৎই দেখি যে নুজ্জামান স্যারে, তারপর স্যারের কাছে ফোনটা দিয়ে এসে আমরা এখানে দাঁড়িয়েছি। স্যার আমাদের খুব সুন্দর করে ছবি তুলে দিয়েছিল। আমাদের এই গেট টুগেদারের অনেক দিন আগের থেকেই প্ল্যানিং করা ছিল যে আমরা ঈদের তৃতীয় দিন দেখা করব, কারণ হচ্ছে যে যার যার লাইফ নিয়ে বিজি, কারো কেরিয়ার, সংসার, বাচ্চা কাচ্চা, তো সব মিলিয়ে তো আর টাইম হয়ে ওঠে না। তো ঈদের সময় তো সবাই একটু একটু ফ্রি থাকে, তো এই জন্যই আমরা ঈদের দ্বিতীয় দিনটাকে বেছে নিয়েছিলাম। ভাবলেও অবাক লাগে যে জীবনের অনেকটা সময় যাদের সাথে পার করেছি, বা দিনের বেশিরভাগ সময়টা যাদের সাথে পার করেছি, তাদের সাথে দেখা করতে এখন সময় হয়ে ওঠে না। ওই দিন আমরা 14 জন একসাথে হয়েছিলাম, আরও অনেকেরই আসার কথা ছিল, বাট তারা আসতে পারেনি। হয়তো তারা ব্যস্ততা কাটিয়ে সময় করে উঠতে পারেনি, তাই হয়তো আসতে পারেনি। আমার মনে হয় ফ্রেন্ড সার্কেল ছেলেদের কাছে একটু সহজ হলেও মেয়েদের জন্য একসময় খুব কঠিন হয়ে দাঁড়ায়। চাইলেই হুটহাট করে দেখা করা যায় না, বাট একটা ছেলে কিন্তু চাইলেই হুটহাট করে দেখা করতে পারে। তো রিয়ামনির কাছে আমরা সবাই ব্যাগ দিয়ে এখানে ছবি তুলছিলাম। আর আমার বান্ধবী তানহার কথা কি বলবো, আমি ভাবতাম যে আমি মনে হয় অনেক ছবি তুলি, বাট না, আমার চিন্তার পুরা পরিবর্তন হয়ে গেছে আমার বান্ধবী তানহাকে দেখে। বান্ধবী জেমির কথা আর কি বলবো, সে ছবি তোলে আর তার বাচ্চারা এদিক সেদিক হাঁটতেছে, দুই বাচ্চা নিয়ে আর সে পুরো একাকার অবস্থা। এখানে রিয়ামনি আর আদিবা আমার ছোটবেলার পরিচিত। আদিবার সাথে আমার সেই কিন্ডারগার্টেন থেকে পরিচয়, আর রিয়ামনির সাথে ক্লাস 4 থেকে পরিচয়, আর বাকিগুলোর সাথে ক্লাস 6 থেকে। তার মানে বুঝেন, ওরা আমার সেই বাল্যকালের বন্ধু। এখানে আরও অনেকেরই থাকার কথা ছিল, বাট তারা বাচ্চা কাচ্চা সামলিয়ে শ্বশুরবাড়ি থেকে সময় করে উঠতে পারেনি, তাই আসেনি। তো তাদের অনেক মিস করছি। আমার মনে হয় এসএসসি ব্যাচ 20 যারা আছে তাদের সবারই একটা বড় করে পুনর্মিলনের অনুষ্ঠান করা উচিত। এখানে সবাই থাকবে, বড় করে অনুষ্ঠান করলে আশা করি সবাইকেই পাওয়া যাবে। আমার কোলের বাবুটা হচ্ছে বান্ধবী হালিমার। তো বাবু মাশাল্লাহ সবার কোলে গিয়েছিল, এখানে বাচ্চাদের মধ্যেও সবার ছোট ছিল। ও মা, একজন আরেকজনকে চিপস দিচ্ছে, কি কিউট না। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। তো আমার নিজের কোনো ভিডিও ছিল না, তো রিজভিকে বললাম আমাকে কিছু ভিডিও করে দাও রিলসের জন্য। তো ও দিয়েছে। তো তখন তো প্রায় সন্ধ্যার কাছাকাছি, তেমন একটা লাইটিং ছিল না, তাই কেমন জানি একটু ফ্যাকাশে লাগছিল। তারপর আমার দুই সুপার হিরো থেকে আমি বকশিস পেলাম, একজনের থেকে আগেই পেয়েছিলাম, আরেকজন ঈদের তৃতীয় দিন দিয়েছে। তো আজকের ব্লগ এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।